ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এসব সুপারিশের বিষয়ে আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদ তৈরি করা হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শাকিলা করিমের রিপোর্ট। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ ৬ মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায় তত দ্রুত সনদ তৈরি হবে। প্রজ্ঞাপন সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি ১৫ তারিখের থেকে শুরু এবং ৬ মাস আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমার হিসাব অনুযায়ী ১৫ই জুলাই শেষ হয়। তো তাহলে আমাদের ১৫ই জুলাইয়ের মধ্যে এটা আমাদের সম্পাদন করতে হবে। এটা হচ্ছে আমাদের দেয়া নির্ধারিত সময়। তিনি বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসাথে সম্ভব। দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে, আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো যাবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতোমধ্যেই ৩৪ রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। সংগঠন। শাকিলা করিম, RTV, ঢাকা।